উভচর প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। এই ক্লাস 5 কোশ্চেন দেই, এনসিইআরটিতেও আছে, 9-এও আছে। এটা প্রাণী জগতে উভচর। উভচরের ইংরেজি হচ্ছে অ্যাম্ফিবিয়া। কৃপা ধ্যান দিয়ে অ্যাম্ফিবিয়াকে উভচর বলি আমরা। এখন সবাইকে উভচরের সংজ্ঞা জিজ্ঞেস করবে, দেখবে উভচরের সংজ্ঞাটি সবাই জেনারেলি খুব কম লোক ঠিক বলতে পারে। সংজ্ঞাটি এইভাবে বলবে, যে জলেও বাস করতে পারে এবং উভয় স্থলেও বাস করে তাকে উভচর বলে। উভয়ে চরে যে, অর্থাৎ জলেও বাস করে স্থলেও বাস করে তাকে বলে উভচর। জেনারেলি এইটা সবাইকে আমি বলতে শুনেছি, কিন্তু উভচরের সংজ্ঞাটি ওইটি ভুল। তাহলে তো মানুষও জলে চান করে। সুইমিং পুলে তুমি 2 ঘন্টা থাকতে পারো, নদীতে নামে 2 ঘন্টা চান করলে, আর 8 ঘন্টা বাড়িতে থাকলে, আবার নদীতে নামলে 2 ঘন্টা, তাহলে তুমিও 2টা জায়গায় থাকছো, জলেও স্থলেও। তাহলে তুমি কি উভচর? তাহলে উভচরের ওই সংজ্ঞাটি ভুল। আর উদাহরণ তো উভচরের সব স্টুডেন্ট ভুল করে। এনসিইআরটি বইটা পড়িবে না, উল্টা পাল্টা উদাহরণ দেবে। প্রথমত উভচর কাকে বলে শুনো। যে সকল প্রাণী, প্রথমত অমেরুদণ্ডী প্রাণী বলে গেলা, যে সকল, আচ্ছা মেরুদণ্ডী বলে, যে সকল প্রাণী জীবনের কোন দশা জলে ও কোন দশা সম্পূর্ণ স্থলে বাস করে। জলে স্থলে উভয় বাস করে না, যখন বাস করে জলেই বাস করে প্রথমে, তারপরে ওর বয়স বাড়িয়ে যায় তখন স্থলে বাস করতে পারে, বা প্রথমে স্থলে বাস করে পরে জলে চলে যায়, এরকম হইতে পারে। কোন দশা সম্পূর্ণ স্থলে বসবাস করে বা জীবন কাটায় বা বসবাস করে তাদের, আর লিখছি না, উভচর বলে, ওটা লিখে নিলে। ইয়ার উদাহরণ শোনা আগে। ইয়ার উদাহরণ হচ্ছে এরকম ব্যাঙ, আমরা যে ব্যাঙটা দেখি, কোনো ব্যাঙ, বুপো মেলানোটিকটাস, কোনো ব্যাঙ, কোলা ব্যাঙ, এনসিইআরটি থেকে উদাহরণ দিচ্ছি আমি, গেছো ব্যাঙ, বিভিন্ন ধরনের ব্যাঙ আছে, গাছে চাপা ব্যাঙ, আর স্যালামান্ডার বিদেশি প্রাণী বটে একটা। অনেকেই সাপ কেউ উভচর লেখে, কেউ কচ্ছপ কেউ লেখে, ওইগুলা সব সরীসৃপ। সাপ তো মেরুদণ্ডী প্রাণী, সব বুকে হাঁটে চলে। সাপ, কচ্ছপ এগুলা সরীসৃপ, রেপটিলিয়া, নট অ্যাম্ফিবিয়া। এইটা তোমার ধ্যান করবে শুধু আগে। আবার বললাম, কোনো ব্যাঙ, কোলা ব্যাঙ, গেছো ব্যাঙ আর স্যালামান্ডার, এই 4টে ছাড়া আর উদাহরণ নাই উভচর। এবারে উভচর প্রাণীদের কয়েকটি বৈশিষ্ট্য লিখতে হবে। প্রথমত 1 নম্বর বৈশিষ্ট্য, ইয়াদের গায়ে কোনো আঁশ থাকে না। মাছে যেমন আঁশ থাকে না, পাখিদের আঁশ থাকে, ইয়াদের কোনো আঁশ থাকে না। চামড়া সিক্ত, চামড়াটা ভিজা ভিজা, সিক্ত চামড়া। হাত দিবে তুমি ভিজা ভিজা টাচ পাবে, ব্যাঙের গায়ে হাত দিবে ভিজা ভিজা টাচ পাবে, চামড়াটা সিক্ত। পৌষ্টিক নালী, মূত্রনালী, জনননালী সবই আছে, কিন্তু লাস্টে সব নালীগুলো এসে পরে একটা ছিদ্রতে জয়েন করেছে। ব্যাঙের ক্ষেত্রে দেখবে পৌষ্টিক নালীও যে ছিদ্রে এসে পড়েছে, আবসরণ নালী সব ছিদ্রে, মূত্র জনন নালীও, রেচন নালীও, এই ছিদ্রটাকে বলে ক্লোয়াকা ছিদ্র। ক্লোয়াকা ছিদ্র বর্তমান, এটা খুব ইম্পর্টেন্ট। ক্লোয়াকা ছিদ্রটা ডাইরেক্ট কোশ্চেন হয়, এনসিইআরটি তে ডাক্তারি পরীক্ষাতে কোশ্চেন হয়। এটা ক্লাস 11 এর জন্য দিচ্ছি আমি, ক্লাস 9 এর জন্য দিচ্ছি, ক্লাস 5 এর জন্য দিচ্ছি, অল ইন ওয়ান ক্লাস। নেট পরীক্ষার জন্য দিচ্ছি একদম এনসিইআরটি থেকে। তার এখানে ক্লোয়াকা ছিদ্র আছে, ক্লোয়াকা, এইটা লাল কালিতে দাগ দিবে। ক্লোয়াকা ছিদ্র খুব ইম্পর্টেন্ট। ক্লোয়াকা ছিদ্র কোন প্রাণীতে দেখা যায়, অনেকবার কোশ্চেন এসেছে। এরা ফুলকার সাহায্য শ্বাসকার্য চালায় শৈশবে, পরে ফুসফুসেও চালায় শ্বাসকার্য, আবার ত্বকের সাহায্য শ্বাসকার্য চালায়। শ্বাসকার্য দেখো, যখন ব্যাঙ ছোট থাকে, বেঙ্গাচি হয়, এরকম বেঙ্গাচি থাকে, এই বেঙ্গাচি অবস্থায় এরা জলে থাকে, সম্পূর্ণ জলে বেঙ্গাচি অবস্থায়। আর পরে যখন 3 মাস পর পূর্ণাঙ্গ ব্যাঙ হয়ে যায়, তখন পুরাপুরি স্থলে থাকে। কথা বুঝে এসছে? জলে স্থলে উভয় থাকে, এইটার জন্য লয়। যে প্রাণীটাই হোক, প্রথম জীবনের প্রথম দশায় জলেই থাকে, জন্মলাভ জলেই করে, জলেই প্রথম বড় হয়, তারপরে একবার স্থলে উঠে যায়, স্থলেই থাকে।
কথা বুঝে এসছো? তাকে বলে। মানুষ কি জন্ম জলে হয়? 1 মাস কি মানুষ জলে থাকে প্রথমে? তাহলে মানুষ উভচর হয়। জলে নামতে পারি আমরা। এবারে আমরা যেটাকে ব্যাঙের উত্তরটা উভচর যে কারণে লিখি, সেই কারণে তো মানুষও উভচর হয়ে যাবে। যে প্রাণী জলে এবং স্থলে, আমিও তো জলে স্থলে থাকতে পারি। 2 ঘন্টা আমি জলে থাকতে পারি ঠিকই। থাকতে পারলে হবে না, আমার কি জীবনের কোনো একটা দশা পুরাপুরি জলে কেটেছে? যে প্রাণী তার জীবনচক্রের কোনো দশাটা সম্পূর্ণ জলে কেটেছে, পরে 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 কোনো জীবনে স্থলে, কিংবা এমন হতে পারে প্রথমে স্থলে কেটেছে, পরে জলে চলে গেছে, তবে তাকে উভচর বলে। কথা বুঝে এসছো? পুরাপুরি কনসেপশন আলাদা। এই উভচরের কনসেপশনটি বেশিরভাগ স্টুডেন্টরাই ভুল রাখে। জলে স্থলে উভয় বাস করে তাকে উভচর বলে না। জীবনের কোন একটা দশায় কোথায় বাস করে? জলে। তারপরে পুরা সে যখন জলে ছিল, কোনো 1-2 মিনিটের জিনিস তো উঠতে পারে, কিন্তু বাস করে জলে, ঘর বটে জলে, ঘুমায় জলে। আবার যখন স্থলে থাকে, সে তখন কোনো কারণে জলে নামতে পারে, কথা বুঝে আসছো, কিন্তু জলে বাস করে না। যখন স্থলে থাকে, স্থলেই থাকে। অল্প কোনো কারণে জলে নামতে পারে, কিন্তু স্থলেই থাকে। তাহলে জীবনের কোন এক দশায় জলে এবং কোন এক দশা পুরোপুরি স্থলে বাস করে, তাকে বলে উভচর। বৈশিষ্ট্য কি বললাম? আঁশ থাকে, চামড়া সিক্ত, ক্লোয়াকা ছিদ্র বর্তমান, ফুলকা ফুসফুস ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়, খুব ইম্পর্টেন্ট। আর এদের হৃৎপিণ্ডের 3টা প্রকোষ্ঠ, এটাও লিখবে। আমাদের হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ থাকে। হৃৎপিণ্ডের কটা প্রকোষ্ঠ? 2টা অলিন্দ, 1টা নিলয়। নিলয় 2টা নাই, মানুষের ক্ষেত্রে দেখবে 2টা অলিন্দ আছে, 2টা নিলয় আছে। হৃৎপিণ্ড বুঝে এসছো না? এইরকম মানুষের দেখবে 2টা অলিন্দ থাকে এইখানটায়, বাম অলিন্দ ডান অলিন্দ, বাম নিলয় ডান নিলয়। ওদের ক্ষেত্রে অলিন্দ 2টো হবে, কিন্তু নিলয় 1টি। হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ, এটাও বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য, আরো অনেক কিছু লেখা যাবে। এদের লিঙ্গ ভেদ আছে, মানে ফিমেল ব্যাঙ আলাদা হয়, মেল ব্যাঙ আলাদা হয়, লিঙ্গ ভেদ আছে। এবং বহি নিষেক দেখা যায়, এইটা খুব ইম্পর্টেন্ট। বহি নিষেক দেখা যায়। লিঙ্গভেদ আছে, তুমি জানো, ওইটা লেখার দরকার নেই, বেসিক তো কনসেপশন আছে। ম্যান বললাম এই বৈশিষ্ট্যটা খুব ইম্পর্টেন্ট। যদি বলে উভচরের প্রধান বৈশিষ্ট্য কি, তুমি বলবে আঁশ থাকে, আঁশ থাকে না, আর চামড়া সিক্ত। আঁশ থাকবে না, চামড়াটা ভিজা ভিজা, আর্দ্র। চামড়াটা হচ্ছে সিক্ত, আর্দ্র চামড়া, মানে ভিজা ভিজা। ক্লোকা ছিদ্র আছে, আর্দ্রা আমি লিখে ফেলেছি। বানান ভুল বড় কথা নয়। এখন যুগ হচ্ছে 4টা অপশন, কেউ যেন বানান ভুল ধরে। আরে বানান ভুল কোনো যায় আসে না। 4টা জীবনের পরীক্ষায় 4টা অপশনে চলে গেছে। এখন একটা গোল মারতে হবে, গোল মারার আবার বানান কি? কথা বুঝছো? জীবনে রেডি হইতে হবে একটা গোল মারার জন্য, কনসেপশন নিতে হবে। পৃথিবীর সবাই যদি কালকে একে আদ্রাই বলতো, তো সবাই আদ্রা বলতো। আদ্র বললে আদ্র বলে, এটাই ঠিক বানান। নামের জন্য বানান, জ্ঞান বানানের জ্ঞান বানান ঠিক করে বলে ও জ্ঞানী, এটা ঠিক নয়। তবে ইচ্ছাকৃত বানান ভুল করবে না, হয়ে যায় লিখতে লিখতে আর মুছি না। এটা আদ্রা লিখে ফেলেছি, আদ্র বটে। কথা বুঝছো? তোমরাও বুঝে যাবে। আমাকে যদি পরে পরীক্ষায় আদ্র শুষ্ক অপশন থেকে গোল মারতে হবে, তাই তুমি বানান ঠিক করে কি করবে? আর হাতে লাগা ভালো করে কি করবে? গোলটা ঠিক করে মারবে, যেমন না বাইরে বেরিয়ে আয়। এটাই তোমার ফিউচার। আর কয়েকদিন পর শুধু জীবনে গোলেই মারতে হবে, বাকি রিডিং করে গোল মারতে হবে, কনসেপশন ব্রেনে ঢুকাইতে হবে। লেখার যুগ শেষ। ফুলকা ফুসফুস ত্বকের সাহায্যে আমরা শ্বাসকার্য চালাই, মানে উভচররা। হৃৎপিণ্ডের 3টা প্রকোষ্ঠ, বহি নিষেক দেখা যায়। লিঙ্গভেদ আছে, ওটা আমি বলেছি, তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো। চক্ষু পল্লব বর্তমান, এটা ইম্পর্টেন্ট। চক্ষু পল্লব আছে, চোখের পাতা আছে। উন্নত প্রাণীর মতন, আমাদের মতন নিম্ন শ্রেণীর প্রাণী, কিন্তু চক্ষু পল্লব বর্তমান। এনসিইআরটি দিচ্ছে, তুমিও লিখে নেবে। এইসব বৈশিষ্ট্য তুমি 5-6টা বৈশিষ্ট্য দিবে। উদাহরণ আমি বলে দিয়েছি: কোনো ব্যাং, সোনা ব্যাং, গেছো ব্যাং, আর স্যালামান্ডার। সাপও নয়, কচ্ছপও নয়। ভুল লিখিছো তো নম্বর কাটা খাবে। বৈশিষ্ট্য দিতে পারলে 2-3টা ভালো। এই হচ্ছে উভচরের স্টাইল, লেখার স্টাইল। ছবি দেওয়ার দরকার নেই কোনো। সংজ্ঞাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে জলেও থাকে, ডাঙাও থাকে, তাকে উভচর বলে, ভুল কথা। জীবনের কোন একটা দশা জলেই থাকে। মানুষ যদি 12 বছর প্রথমে জলেই থাকতো, ধরো ছোট সময়, তারপরে হঠাৎ জল থেকে উঠে স্থলে বাস করতে শিখল। কিন্তু ফুলকাও থাকে ওরা তখন শ্বাসকার্য জল থেকে নিতে পারে। ফুলকার সাইজ, যেমন মাছ জলে থাকে তেমনি জলে থাকে, জলের ভিতরে ডুবে থাকে। আমি জলের ভিতরে ডুবে থাকি নাকি? মানুষ পারে না।
কথা বুঝতেছ? তখন ওরা ফুলকার সাইজে শ্বাস কার্য চালায়, তারপরে আস্তে আস্তে ফুলকাটা অবলুপ্ত হয়ে যায়, ফুসফুস হয়ে যায় আমাদের মতন। তখন ফুসফুস হলেই ওকে কোথায় চলে আসতে হবে? বাতাসে চলে আসতে হবে। আমরা তো বাতাসে আছি, জলে নাই, কিন্তু বাতাস তো আমাদের চারদিকে আছে, বাতাসে সমুদ্রে আছে, দেখা যাচ্ছে না। ওরা যেমন জলে আছে, আমরা তখন কেমন মানুষরা কোথায় থাকে? বাতাসে আছি আমরা। স্থলও বলবে না, বাতাসের মধ্যে আছি। স্থলটা তো উপরে বাতাসই আছে। কথা বুঝছি? জলে স্থলে উভয়কে বাস করলেই বোঝেন না। জীবনের কোন একটা দশা সম্পূর্ণ জলে বাস করবে। জলচর প্রাণীরা যেমন থাকে তেমনি থাকবে, করে জল থেকেই শ্বাসকার্য নিতে পারে। ফুলকার সাইজে বেঙ্গাচি অবস্থায় 3 মাস 4 মাস হয়ে গেল, বেঙ্গাচি জীবন ত্যাগ করে ওরা পূর্ণাঙ্গ ব্যাগ হয়, তখন কোথায় বাস করে? স্থলে বাস করে। হ্যাঁ, তখনও কোনো কারণে জলে যেতে পারে 1-2 মিনিটের জন্য। আমরাও তো জলে যাই, চান করতে যাই। তারপরে যদি কেউ শু করো, এখনো জলে যাও, বুঝেছি? জলে তো আমরা যাই, তা বলে কি বুঝো? জীবনের দশাটি জলে কাটাতে হবে। কোনো একটা দশা সম্পূর্ণ জলেই থাকতে হবে, জলেই খাবারই সংগ্রহ করতে হবে, জল থেকেই শ্বাস নিতে হবে, তবে তুমি উপচার হবে। আবার কোনো এক দশায় সম্পূর্ণ স্থলে থাকতে হবে, তবে উপচার। ওকে, ভালো থাকো সব।